নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই দেখুন গরম কফি। বললাম না, ব্যাঙ্গালোর আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি এই কয়েক বছরে। মানুষগুলো এত ভালো। যেইমাত্র আমাদের দুদিন আগে আর কি সমস্ত পোর্টারে করে লাগেজ বেরিয়ে এসছে, তো ইন্ডাকশান বাসন কোসন সব চলে এসছে। তো সেইটা দেখে 3 দিন ধরে সমানে সেই সকালবেলার গরম কফি থেকে আরম্ভ করে 4 বেলা আমাকে খাবার দিয়ে গেছে নিচের থেকে ওরা এসে এসে। কেউ ভাবতেই পারি না আমি এরকম কেউ করতে পারে। কদিনেরই বা চেনা, তার মধ্যে তো অনেকগুলো বছর কোভিডের জন্য এখানেই ছিলাম। যদিও বাড়িটাতে আছি আজকে অনেক বছর, কিন্তু তার মধ্যে প্রায় 3 বছর, 2 বছর 7 মাস এখানে ছিলাম। কিন্তু এত ভালো মানুষগুলো না, ভাবা যায় না। তো যাই হোক, এই কালকে যখন এয়ারপোর্টে আসছি সেসব ছবিগুলো চলছে। আর এটা নতুন এয়ারপোর্ট, টার্মিনাল 2। এটা ভীষণ সুন্দর করেছে। তো সেখানে কিছু ছবি রয়েছে। তো এটা এই ছবিগুলোর সাথে সাথে হ্যাশট্যাগ আমরা সকলের। গতকালের টপিকটা নিয়ে একটু কথা বলি। আমাদের মিষ্টি ভাইবসের মিষ্টি দিয়েছে টপিকটা, যে বয়স নিয়ে কাউকে কিছু বলা কতটা সমর্থনযোগ্য। বয়স নিয়ে কী ধরনের কথা মিষ্টি বলতে চেয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, অনেকে আছে সবসময় মনে করে যে আমার বয়স হয়েছে, নিজেরাই বয়সটাকে দেখিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, এটা দেখেছি। আর অন্যেরা এটা বলে যে হ্যাঁ, তোমার তখন এটা বিশ্রামের বয়স, তুমি এখন কেন এত কাজ করছো? এত কাজ করলে কিন্তু, আমাকেই বলেছে, এত কাজ করলে কিন্তু তোমার শরীরটা যখন ভেঙে যাবে তখন কিন্তু তোমাকে কেউ দেখবে না, তুমি এটা নিজের উপর অন্যায় করছো। কারণ আমার ব্যাঙ্গালোরের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই। সেই সকালবেলা উঠে বাজার করা, হাট করা, রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা সমস্ত কিছু আমি নিজে করি। তারপরে এই যে শিফটিং হলে, শিফটিংটা সম্পূর্ণভাবে আমি একা সামলালাম। কোনগুলো সমস্ত কাজ করার পরেও প্রত্যেক দিন বসে বসে আলাদা করা, কোনগুলো আমি পোর্টারে দেবো, কোনগুলো আমি আমার হ্যান্ড লাগেজে নেবো, কোনগুলো আমি আমার লাগেজে দেবো, আর কোনগুলো ফেলে যাব, সমস্ত কিছুকে আলাদা করা। একটা সারাদিনের সংসারের সমস্ত কাজ করার পরেও এগুলো করতাম বসে। আমি তো হ্যাঁ বলতেই পারি যে আমার এতটা বয়স হয়েছে, আমার বিশ্রাম দরকার। আমি কিন্তু কখনো ভাবিই না এটা। তারপরে আমি, লোকে চলে যায় বাড়িঘর নোংরা করে রেখে যায়, ওই যে পোর্টার নিল সে সমস্ত কাগজ, কুচো টুচো, সেলোটেপ। তারপর আমার বাড়িতে যা সমস্ত কাগজ ছিল, প্লাস্টিক ছিল, যা কিছু ছিল, আমি যখন থাকতাম না তখন তো ছেলে সব বাইরের খাবার আনিয়ে খেত, তো প্রচুর প্লাস্টিকের বক্স। তো ওগুলো সব ছিল, তা উপরে তাক আছে অনেক, সেসব জায়গায় তোলা ছিল। কিন্তু আমি কিচ্ছু রেখে আসিনি, পুরো বাড়িঘর পরিষ্কার করে, বেসিন, কমোড যা কিছু আছে সমস্ত পরিষ্কার করে রেখে এসেছি। কারণ অনেক সময় আমি দেখেছি যে চলে যায় তখন এত নোংরা করে রেখে যায়, তখন যারা ওগুলো পরিষ্কার করতে যায় তারাই বলে, বা যারা রং করতে লোক আসে তারা বলে, বাপরে কী নোংরা করে রেখে গেছে। আমি কিন্তু সমস্ত কিছু টিপটপ করে এসেছি। তো এই, আমি যদি ভাবি যে আমার এই বয়স হয়েছে, সত্যিই তো আমার যে বয়স হয়েছে ভাবার কথা, কিন্তু আমার ভাবনার মধ্যে আসেই না। তাই যারা ওই বয়স হয়েছে করে বসে থাকে না, আমার খুব কী বলবো, করুণা লাগে তাদের উপরে। কেন তারা এরকম কথা বলে? যদি শরীর যদি সুস্থ থাকে তাহলে পরে কাজ কেন করব না? কেন বয়সটাকে আমি আগে নিয়ে আসবো, তাই না? আর কাউকে ওই যে বলা যে যে তোমার এখন বয়স হয়েছে, তোমার এখন বিশ্রামের বয়স। বিশ্রাম তো অবশ্যই দরকার আছে, কারণ বয়স হলে যতই মনের বয়স বাড়তে না দিই, শরীরের বয়স তো বাড়ছেই। তো সুতরাং বিশ্রাম দরকার আছে, কিন্তু আমি যদি ভেবেই নিই যে আমাকে বিশ্রাম করতেই হবে, তাহলে ভাবনাটাই আমাদের মধ্যে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নেয়। সে তখন ভাববে যে কাজ করতে গেলেই ভাববে, ও বাবা আমার কষ্ট হচ্ছে। তো সুতরাং এটা কারো নিজেরও করা উচিত না, কাউকে এটা বলাও উচিত না, আমার তো তাই মনে হয়। আহ, আরেকটা টপিক ছিল, তোমার সঙ্গীকে, সঙ্গীকে বলতে এই পৃথিবীতে তো সবাই, প্রত্যেকেরই আলাদা আলাদা পার্সোনালিটি, আলাদা আলাদা চিন্তাভাবনা, আলাদা আলাদা মতামত। সুতরাং একেবারেই মনের মতন সব কিছু হবে, সব কিছু আমার মতনই হবে, এটা তো সম্ভব নয়। তাই তার মধ্যে থেকেই সঙ্গী সেই হয় যে কিছুটা হলেও আমাকে বুঝতে পারবে। আমার জন্য পাশে একটা লোক থাকলে, পাশে একটা পশু পাখি থাকলেও তো আমরা তার জন্য করি, তো মানুষ থাকলে তো মানুষ তার জন্য করবেই, সেটা কথা নয়। কিন্তু বোঝা, জানা বোঝার মধ্যে তো তফাৎ আছে। আমি জানি ওকে, কিন্তু বুঝি কতটা।
যে আমাকে বুঝতে পারবে সেই সঙ্গী হবে। তবে সবথেকে বড় সঙ্গী বোধহয় নিজেই নিজের সঙ্গী হওয়া যায়। নিজের ভালো লাগা মন্দ লাগা নিজের সব কিছুকে নিয়ে নিজেই নিজের সঙ্গী হওয়াটা বেশি ভালো। কারণ কেউ আমাকে সঙ্গ দেবে তার সঙ্গে আমি আনন্দিত হব, এই ভাবনাটা আমার মনে হয় ভুল। তাই নিজেকে নিজের সঙ্গী করে নিয়ে নিজেকে নিজের বন্ধু বানিয়ে নিতে পারলে সেটা সবথেকে ভালো হয়। আর তখনই সেটা করা সম্ভব যখন আমি নিজের ভেতর থেকে এনলাইটেন্ড থাকবো। আমার নিজের মনের মধ্যেই যদি থাকে অন্ধকার, তো আমি আর আলোর সন্ধান পাবো কী করে? নিজেকে নিজের সঙ্গী করতে গেলে আমার দরকার মনের আলোর। তো সেই মনের আলোর জন্য দরকার কিছু পড়াশুনো, কিছু জানা, কিছু বোঝা, কিছু শোনা, ভালো কিছুকে নেওয়া, তবেই এগুলো সম্ভব। আমার তো তাই মনে হয়। মানে আমি ঠিক জানি না আমি কতটা ঠিক বলছি। কালকে প্রায় রাত্রি 2:30টার সময় আমরা বাড়িতে এসে পৌঁছেছি। তারপরে বাড়ি একেবারে লন্ডভন্ড, এখনই লন্ডভন্ড, এরপরে যখন আমার ওই পোর্টারের লরি এসে পৌঁছাবে তখন যে কী হবে আমি জানি না। আমি একটু পরিষ্কার মানে থাকতে চাই, কিন্তু সম্ভব হয় না। এই ফ্ল্যাট বাড়িতে এত জিনিস সম্ভব হয় না, কারণ এখানে আমার শ্বশুর শাশুড়ির জিনিস, আমার জিনিস, এরপর ছেলের বিয়ে দিলে কোথায় কী হবে জানি না। তো কি বলছিলাম ভুলেই গেলাম, অন্য ট্র্যাকে চলে গেলাম। ও আচ্ছা, আরেকটা আজকের যেটা টপিকটা আমি খুব একটা ভালো করে দেখিনি, এক ঝলক দেখলাম, রয়েছে অন্যের পয়সা গোনা। যতদূর মনে হচ্ছে এটা আরেকবার হয়ে গেছে টপিকটা, মানে কে দিয়েছে সেটাও আমি এই মুহূর্তে ভুলে গেছি, খুব একটা দেখার টাইম পাইনি। তবে অন্যের পয়সা গোনা মানে অন্যের ব্লেসিংসগুলোকে আমরা যদি কাউন্ট করি সেটা খুব খারাপ। আমাদের নিজের ব্লেসিংসটা আমরা দেখি না, আমাদের কি আছে সেটাকে আমাদের আগে দেখা উচিত। কি পাইনি তার হিসাব নয়, কি পেয়েছি সেই হিসাবটা, নিজের সেই পয়সাটা গোনা দরকার। অন্য কি পাচ্ছে সেই দিকে তাকিয়ে কোনো লাভ নেই।